অনেক দামি দামি এআই স্টার্টআপ বিপদে পড়ে গেছে। যেমন ধরুন ওপেন এআইয়ের যারা সবচেয়ে বড় বড় বিজ্ঞানী এবং সায়েন্টিস্ট ছিল, তারা যেসব স্টার্টআপগুলো প্রচুর টাকা তুলে স্টার্ট করেছেন, সবাই এখন বিপদে। অনেকে আবার ওপেন এআই ফিরে গেছেন। প্রথমে আসি মীরা মুরাতির কথায়। মীরা মুরাতি ওপেন এআইয়ের সিটিও ছিলেন, সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। তো তিনি একটা রেকর্ড করেছেন। তার কোম্পানি ভ্যালুয়েটেড, মানে কোনো প্রোডাক্ট থাকার আগেই তার কোম্পানির ভ্যালুয়েশন চলে যায় $12 বিলিয়ন, এবং তিনি $2 বিলিয়ন সিড ফান্ডিং তোলেন এবং ওপেন এআইয়ের সমস্ত ব্রাইটেস্ট ফেসগুলোকে তিনি নিয়ে আসেন ইঞ্জিনিয়ার। তারপর 1 বছর সেই ফান্ডিং পুড়িয়ে, মানে সেই ফান্ডিং পুড়িয়ে একটি তারা এপিআই অপটিমাইজেশন সফটওয়্যার বার করেছেন, যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন এআই টুলের সাথে যে মানে সফটওয়্যারের যে এপিআইগুলো হবে অপটিমাইজ করার জন্য, অর্থাৎ এআই কস্ট এবং এআই এফিসিয়েন্সির জন্য একটা তারা করেছেন, যেটি মানে খুবই অর্ডিনারি একটি প্রোডাক্ট এবং বাজারে মোটেও চলছে না, কেউ খাচ্ছেও না। তো সেসব দেখে তার সাথে যারা সব সায়েন্টিস্ট এসেছিলো ওপেন এআই, সবাই ওপেন এআই চলে গেছে, কিংবা নয় মার্ক জাকারবার্গ তাদেরকে ভালো অফার দিয়েছেন, তারা মার্ক জাকারবার্গের সাথে চলে গেছেন, এদের মেটাতে জয়েন করেছে। মানে মীরা মুরাতি এখন একা হয়ে গেছেন আর কি, মানে 7-8 মাসে তাদের দম ফুরিয়ে গেছে। আবার অন্যদিকে আরেকজন ছিলেন ইলা সুপ্রভারকার, যিনি অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট ছিলেন। তিনিও দেখা গেল প্রায় $2 বিলিয়ন তুলে বসে আছেন, কিন্তু কোনো প্রোডাক্ট এখনও দিতে পারেনি। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো এই বেসিক্যালি ওপেন এআই অর্থাৎ চ্যাটজিপিটির পেছনে 3টে ব্র্যান্ড কাজ করছিল। একটা স্যাম অল্টম্যান, যে ওদের সিও, একটা ইলা সুপ্রভারকার, আর মীরা মুরাতি। এর মধ্যে মীরা মুরাতি খুবই ভালো ইঞ্জিনিয়ার, কারণ আগে টেসলার চিফ ইঞ্জিনিয়ার উনি ছিলেন, খুব পরীক্ষিত ভালো ইঞ্জিনিয়ার। আর ইলা সুপ্রভারকার ওয়াজ এ ভেরি গুড সায়েন্টিস্ট, তিনি খুব বিখ্যাত এআই সায়েন্টিস্ট ছিলেন। আর এর মধ্যে সবচেয়ে জগা ছিল হচ্ছে সিওটা, স্যাম অল্টম্যান, যার পেছনে কতগুলো ফেল্ড স্টার্টআপ ছাড়া কিছু ছিল না, ভালো ভালো কথা বলতো, উল্টোপাল্টা কথা বলতো, বাচ্চা চ্যাংড়ার ছেলে, ইলন মাস্কের সাথে বন্ধুত্ব ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য উনি সিও হয়ে যান, ইলন মাস্কের সাথে বন্ধুত্ব। কিন্তু লোকে কথাবার্তা করতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে স্যাম অল্টম্যানই টিকে আছেন, বাকিরা সব ফুটে যাচ্ছে। খুব অবাক ব্যাপার। স্যাম অল্টম্যানে কিন্তু ড্রপ আউট, ইলা সুপ্রভাস্করের মতো তার মানে বৈজ্ঞানিক গভীরতাও নেই, আবার মীরা মুরাতির মতো তার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনও নেই। মীরা মুরাতি এবং ইলা সুপ্রভাস্কর পাশে থাকার জন্য কিন্তু তিনি ওপেন এআইকে এই জায়গাটাতে নিয়ে আসতে পেরেছিলেন, কারণ স্যাম অল্টম্যান ইজ নট এ টেকনিক্যাল ম্যান। কিন্তু দেখা যাচ্ছে তার টেকনিক্যাল ম্যানরা যখন আলাদা করে নিজের কোম্পানি তৈরি করে যখন প্রোডাক্ট করতে গেল, তারা পাচ্ছে না, সেখানে আবার স্যাম অল্টম্যান সব কিছু হবে। এর একটা বড় কারণ হচ্ছে যে স্যাম অল্টম্যানের ওই স্ট্রিট স্মার্টনেসটা আছে। ও জানে যে কাস্টমার কী চায়, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট কোনটা পসিবল না। ওর হচ্ছে কোনটা বেচে দিতে পারবো, কত টাকা তুলতে পারবো, দ্যাটস দ্য মেন থিং। তো এটা একটা জিনিস যে শুধু ইঞ্জিনিয়ারিং জানলে বা শুধু সায়েন্স জানলে চলবে না। স্যাম অল্টম্যানের মতো 2-4টে মানে স্ট্রিট স্মার্ট কথা মুখের ওপর বলে দিতে হবে, এই করতে হবে, লোকজনকে পটাতে হবে। ইটস রিকোয়ার্ড প্রবলি ফর দ্য বিজনেস, যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্যাম অল্টম্যানের সবচেয়ে সেরা 2 সেনাপতি কিন্তু একা যুদ্ধে বেরিয়ে পারছে না। যুদ্ধে রাজাকেও দরকার হচ্ছে, যে কিনা লোকের মাথায় একটু টুপি পরাতে পারবে। খুব আনফর্চুনেট সিচুয়েশন, বাট দ্যাটস হোয়াট ইট ইজ প্রুভেন টু বি।